এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান মুন্না। তো এখানে হচ্ছে নতুন স্টুডেন্টদেরকে लोग मेरा वीडियो पाकिस्तान इंडिया जा रहे हैं हम ডরমেটরি সেন আছে হচ্ছে সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর। এগুলো দিয়ে নিজে রান্না করতে হবে, ক্লিন করে রাখতে হবে। এগুলো দেওয়া হয় নাই, কারেন্টের লাইন দেওয়া। এই হচ্ছে দুইটা বেড, ওইখানে হচ্ছে দুইটা বেড আলাদা হবে কিনা। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে ফ্রিজ নিজের কিচেন সেট আপ করে নিতে পারেন। আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান মুন্না। অনেক দিন পর বলতে প্রায় এক বছরের উপরে লাস্ট ভিডিও করছিলাম ন্যানজিং টেক ইউনিভার্সিটিতে। এখন আমি আছি হচ্ছে আর ন্যানজিংয়ে নাই, আমি আছি হচ্ছে সাংজো সিটির চিনথান ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে একটা গ্রাম বলতে এটা একটা গ্রামীণ পরিবেশ। এখানের মধ্যেই হোহা ইউনিভার্সিটির 3 নম্বর ক্যাম্পাস, নতুন যে ক্যাম্পাস সেটা উদ্বোধন করা হয়েছে। তো এখানে হচ্ছে নতুন স্টুডেন্টদেরকে, যারা সাধারণত মাস্টার্স স্টুডেন্ট হোহা ইউনিভার্সিটি, তাদেরকে রাখা হয় এক বছরের জন্য। তারপর যার মেজর অনুযায়ী ক্যাম্পাসে শিফট করা হয়। তো এখানে ডরমেটরির ফ্যাসিলিটিস কেমন, এখানে ডরমেটরিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কী কী সুযোগ সুবিধা আছে, ডর্ম দেখতে কেমন, এক রুমে কয়জন থাকে, ইত্যাদি সকল বিষয়াদি নিয়ে আজকের এই ভিডিও। তো চলেন দেখে আসি আমাদের ইন্টারন্যাশনাল ডরমেটরি। এখন আগস্ট সেপ্টেম্বর মাস, প্রচণ্ড গরম। তো আমি একটা কফি অর্ডার করছিলাম, কফিটা এখান থেকে নিয়ে যাই ক্যান্টিন থেকে, তারপরে ডরমের ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে ডরমের পাশের ক্যান্টিন, মুসলিম ক্যান্টিন আছে সেকেন্ড ফ্লোর। জাস্ট হচ্ছে একটা দোকান লাঞ্জলা মেনের মতো, লাকিন কফি আছে এখানে। তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল ডরমেটরি, 41 নাম্বার বিল্ডিং। এই যে 41 নম্বর যে বিল্ডিংয়ের এই পাশের বিল্ডিংটা, এটার মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে আপাতত। বলতে গেলে এটা হচ্ছে এক প্রকার চাইনিজ ডরমেটরিও সেম। এখানে আসলে ইন্টারন্যাশনালের জন্য আলাদাভাবে ডরমেটরি বানানো হয় নাই, তবে ফ্যাসিলিটিসগুলো চাইনিজের থেকে একটু আলাদা। চাইনিজ ডরমেটরিতে 4 জন থাকে, আর এখানে ইন্টারন্যাশনাল ডরমেটরিতে 2 জন থাকে। তো সিস্টেম করে একজনও থাকা যায়, সেটা আমি ভিডিওতে বলবো না, সেটা ভিডিওর শেষে বলবো, অথবা কমেন্ট করতে হবে। আর এই পাশের যে ডরমেটরিটা 40 নম্বর, এটাতে টিচাররা থাকে। এই হচ্ছে ময়লার ডাস্টবিন, এখানে সাইকেল রাখা যায়। হচ্ছে ডরমের এন্ট্রান্স। ডরমে ঢোকার পর এখানে হচ্ছে একটা ফটোকপি মেশিন আছে। দেন এটা হচ্ছে ভেন্ডিং মেশিন, কোক, 7 আপ, যা যা আছে, পানি। এখানে সাধারণত দরজা লাগানো থাকে, তখন হচ্ছে গেট দিয়ে ঢুকতে হয়, কার্ড অথবা কিউআর কোড স্ক্যান করে ঢুকতে হয়। এখানে আইদের রুম, যারা ডর্মের দায়িত্বে থাকে, খালা। দেন এই হচ্ছে ডর্মের শুরুতে নিচতলা। টোটাল ডরমেটরিটা হচ্ছে 6 তলা, 6 ফ্লোর। 102 নম্বর রুম নিচতলায়। এটা হচ্ছে ওয়াশিং রুম। এখানে হচ্ছে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা ওয়াশিং মেশিন আছে, একটা বড় মেশিন, আর একটা জুতা ক্লিনের মেশিন আছে, অলরেডি কেউ দিছে। এটার মধ্যে জুতা ক্লিন করা যায়, আর বাকিগুলোর মধ্যে হচ্ছে জামা কাপড়। এখানে যে কিউআর কোডটা আছে, এটা স্ক্যান করে দেন স্ক্যান করতে হয়। আমিও ধুইছিলাম একটু আগে। তো 1 পয়েন্ট সামথিং আরএমবি করে লাগে, 1.8 না 1.9-এর মতো, 45 মিনিট। আর এটা হচ্ছে ড্রায়ার, এটার মধ্যে আর কি শুকানোর জন্য। তো এই হচ্ছে ওয়াশিং রুম। দেন এটা হচ্ছে নিচতলায় পানি নেওয়ার জন্য মেশিন। পানির দরকার হলে এখান থেকে স্ক্যান করে, আলিপে দিয়ে স্ক্যান করে দেন পানি নেওয়া যায়। পানি প্রতি 7 লিটার 1 আরএমবির মতো লাগে। তো পানির দাম এখানে মোটামুটি কম। এই পাশে হচ্ছে কোল্ড ওয়াটার, এই পাশে হচ্ছে হট ওয়াটার। জাস্ট আলিপে একটা অ্যাপস, যারা নতুন তারা জানেন না, তাদের জন্য একটা আলিপে দিয়ে স্ক্যান করে পানি নেওয়া যায়। নতুন স্টুডেন্ট আসার পর এখানে রেজিস্ট্রেশন হয়, এই জন্য কিছুদিন আগে রেজিস্ট্রেশন হলো নতুন স্টুডেন্টদের। এখনও ব্যানার টানানো।
সাধারণত চায়নাতে 6 তলার বিল্ডিংগুলোতে লিফট থাকে না, তবে এই বিল্ডিংটাতে আছে, এখানে আছে। আমার রুম হচ্ছে 4 তলায়। আমি রুমগুলো দেখাবো এখন। বেসিক যে রুমটা থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার পর ওটা কেমন হয় ওটা দেখাচ্ছি। এটা হচ্ছে 4th ফ্লোর। এভাবে সারি সারি যে রুম দেখা যাচ্ছে সবগুলা রুম স্টুডেন্টদের জন্য। আমি একটা বেসিক রুম দেখাচ্ছি নতুন স্টুডেন্ট আসার পর রুমটা যেমন থাকে। আচ্ছা, 420 420 দিয়ে শুরু করি। এটা এখনও ওপেন, ইলেকট্রিসিটি বন্ধ। এ হচ্ছে ডর্মের এন্ট্রেন্স। ডর্মে ঢোকার পর প্রথম এরকম একটা 2টা দরজা দেখতে পাচ্ছেন। এই 2টা দরজা, একটা হচ্ছে টয়লেট আর একটা হচ্ছে ওয়াশরুম। টয়লেটে হচ্ছে এরকম একটা গিজার। টয়লেট হচ্ছে বাংলা টয়লেট, কিছু করার নাই, এখানে হাই কমোড নাই আর টেনশনের কিছু নাই। এখানে সাধারণত চায়নার টয়লেটে পানি থাকে না, কিন্তু এখানে পানি আছে, মানে এখানে তো পানিতে এটা ইউজ করা যাচ্ছে। এখানে কিন্তু এটা থাকবে না, এটা লাগাইছে যে আগে ছিল। আর এই যেহেতু এই টয়লেট, সো বদনা আনতে ভুলবেন না, কারণ এখানে হ্যান্ড শাওয়ারের কোনো অপশনই নাই। দেন এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এই যে যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে সেম এরকম হবে, কোনো পানির ট্যাপ কিন্তু থাকবে না, জাস্ট এটাই। অনেকে আসার পর জিজ্ঞেস করে ভাই পানির ট্যাপ কই, ট্যাপ নাই। এরকম ঢোকার পর 4টা এরকম তাক তাক করা। সাধারণত এগুলো চাইনিজদের ডর্মের জন্য বানানো, সেজন্য 4জন করে থাকে, এই জন্য 4টা করে করা। তো আপনার যদি 2জন থাকবেন তো 2জনের জন্য 2টা 2টা বলা যায়, অনেক স্পেস। এই আয়নাটাও কিন্তু যে আগে ছিল সে লাগাইছে, থাকবে না। দেন হচ্ছে রুম। রুম আসার পর সেম এরকম থাকবে, কোনো ম্যাট্রেস থাকবে না এখানে। ম্যাট্রেস নিজের কিনে নিতে হবে। আমাদের অন্যান্য ক্যাম্পাসগুলো, জিয়াংনিং ক্যাম্পাস আছে ন্যানজিংয়ে, গুলো ক্যাম্পাস, সবগুলো ক্যাম্পাসে ম্যাট্রেস ট্যাট্রেস সব কিছু থাকে এবং রুম সিঙ্গেল। কিন্তু এখানে আসলে নতুন ক্যাম্পাস করছে, ইন্টারন্যাশনাল জন্য আলাদাভাবে ক্যাম্পাস বানায় নাই, যে কারণে দেখা গেছে যে এখানে হচ্ছে এখনও কিছু এরকম ফ্যাসিলিটিস, ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস দেয়নি। তারপর রুম যথেষ্ট বড়। আর এই রুম যদি ডাবল থাকে আর যদি সিঙ্গেল থাকে তাহলে তো বুঝতে পারছেন কত বড় রুম, বিশাল বড় রুম। তো সিঙ্গেল থাকার সিস্টেম আছে, সেটা ভিডিও শেষে বলবো, অথবা এটার জন্য জানতে হলে কমেন্ট করতে হবে অথবা আমাকে ইনবক্স করতে হবে, ভিডিওতে সব কিছু বলা যাবে না। দেন আলমারি বা কী বলে, ওয়ার্ড্রপ, মোটামুটি স্পেস ভালোই, নিচে আবার একটা তাক আছে। দেন হচ্ছে 2জনের জন্য 2টা টেবিল, পড়ার টেবিল, ওই যে একটা পড়ার টেবিল, এখানে একটা ড্রয়ার, টেবিল সব কিছু নতুন। টেবিলের এখানে চার্জের জন্য যাবতীয় সব কিছু আছে। আর এটা হলো ইন্টারনেটের জন্য, যদি ইন্টারনেট ফ্রি ইউজ করা যাবে, চায়না মোবাইল অথবা চায়না ইউনিকম সিম কিনলে। এটা হচ্ছে রাউটার, ইউনিভার্সিটি থেকে দেওয়া। সিম কিনলে ওয়াইফাই ফ্রি, ওয়াইফাইয়ের জন্য কোনো টাকা দিতে হবে না। তো সেম 2জনের জন্য সেম সেম ফ্যাসিলিটিস। একটা টেবিল, একটা যে মাঝখানের এই জিনিসটা যে কী কাজের জন্য দিছে আমরা এখনও জানি না, তবে এটার একটা ব্যবহার আছে, সেটা ভিডিওর শেষে আমার রুম যখন দেখাবো, আমার রুমে, তখন বুঝতে পারবেন যে এটা আমি একটা ইউজ করছি সুন্দরভাবে। সেটা দেখাচ্ছি একটু পর আমার রুমে যাওয়ার পর। দেন এটা হচ্ছে বারান্দা। বারান্দায় হচ্ছে একটা সিঙ্ক টাইপের বেসিন, 2টা করে দিছে, যেহেতু ভাবছে যে হয়তো 4জন থাকবে এই জন্য, আর 2জনের জন্য যথেষ্ট। এই পাশে আবার জামা কাপড় ধোয়ার জন্য একটা দেওয়া আছে, ওয়াশিং মেশিন সেট করার জন্য মেইনলি। তো এই হচ্ছে আবার এদিক দিয়ে হচ্ছে জানলা, ওই পাশে একটা ডরমিটরি, আর এখানে বিশাল বড় একটা আয়না। তো এই হচ্ছে রুম যথেষ্ট ভালো আমার মতে। তো মাস্টার স্টুডেন্ট হিসেবে সিঙ্গেল রুম হলে বেটার হয়, তো সিঙ্গেল রুম নেওয়া যায়, সিস্টেম আছে,
সেটা দেখাচ্ছি, আর সুযোগ সুবিধা এবং অন্যান্য অসুবিধা সম্পর্কে বলবো আমার রুমে যে। তো চলেন দেখে আসি। মোটামুটি আমরা ধারণা পেলাম একটা রুমে কী কী ফ্যাসিলিটিস থাকে, কয়জন মিলে থাকা যায় এইসব। নাও সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে कुकिंग। हाउ वी कैन कुक एट आवर डॉर्मेटरी। जो लोग मेरा वीडियो पाकिस्तान इंडिया और नेपाल से देख रहे हैं, मेरा हिंदी बहुत खराब है, हिंदी और उर्दू। नाउ हम देखने जा रहे हैं हम डॉर्मेटरी में कैसे खाना पका सकते हैं। तो लेट्स सी। আপাতত পাবলিক কিচেন আছে হচ্ছে সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরে শুধুমাত্র পাবলিক কিচেন আছে। আচ্ছা, কিচেনে নিজের আবার নোটিশ লাগাইছে। কিচেনটা দিছেই কিছুদিন আগে, আগে কিচেনটা ছিল না। কিচেনে জাস্ট হচ্ছে এগুলাই আছে, আর কোনো কিছু থাকবে না। নিজের ইন্ডাকশন, রাইস কুকার এগুলো দিয়ে নিজে রান্না করতে হবে, ক্লিন করে রাখতে হবে। এই মোটামুটি বড় পাবলিক কিচেন এখন পর্যন্ত ফ্রি, কিন্তু শুধুমাত্র সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরেই কিচেনটা আছে। ফার্স্ট ফ্লোরেও নাই, ফোর্থ ফ্লোরেও নাই, ফিফথ ফ্লোরেও নাই, সিক্স ফ্লোরেও নাই। কিন্তু ফোর্থ ফ্লোরে এগুলো আছে, ডেস্কগুলো আছে, কিন্তু এগুলো দেওয়া হয় নাই, কারেন্টের লাইন দেওয়া হয়নি, যে কারণে রান্না করা যায় না। কিন্তু আরেকটা ওয়েতে রান্না করা যায়, সেটা হচ্ছে রুমের ভিতরে। সেটা দেখতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার রুমে এখন যাচ্ছি। তো হচ্ছে আমার রুম 404। রুম একটু এলোমেলো আছে। এই হচ্ছে আমার রুম। আমি একাই থাকি, সিঙ্গেল। একটু আগে বলছিলাম যে একটা রুমে দুইজন থাকতে হয়, ডাবল, কিন্তু আমি সিঙ্গেল। বাট কিভাবে এটা বলতেছি এটা একটু সিক্রেট। তো রুম অন্যদের জন্য যেমন, আমার জন্য ঠিক তেমন। জাস্ট আমি এগুলোকে আমার নিজের মতো ডেকোরেশন করে নিছি, এই হচ্ছে মেইন কথা। আমার রুমেও সেম। তবে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমি অন্যদের রুমে দেখাইছি কিন্তু নাই, এখানে হচ্ছে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এই ক্যাম্পাসে, সেটা হচ্ছে বদনা। এটা ছাড়া কিন্তু চলবে না। কারণ হচ্ছে এইখানে এর আগে আমি এই যে এই মাল ইউজ করতাম, বোতল, কারণ এখানে শাওয়ার ব্যবস্থা নাই। আমার ওয়াশরুমও সেম সবার মতোই, দেশ থেকে একটা মগ নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে আমার রুম। আমি হচ্ছে দুইটা বেড, ওইখানে হচ্ছে দুইটা বেড আলাদাভাবে ছিল, আমি এই দুইটা বেডকে একসাথে জোড়া লাগাই একসাথে করে দিছি, যে কারণে আমার বেডটা একটু বড় হয়ে গেছে। আর দুইটা টেবিলকে দুই পাশে রেখে ডেকোরেশন করে রাখছে এইভাবে। এই এছাড়া পার্থক্য কিছু নাই। আর এই জিনিসগুলো হচ্ছে খাটের নিচে থাকে, ওইখানেও বেডের নিচে আছে। তো আমি হচ্ছে খাট থেকে বের করে উপরে রেখে এটা একটা নতুনভাবে জিনিসপত্র রাখার মতো অবস্থা করে রাখছি। ডরমে ওভেন টোভেন সব কিছু ইউজ করা যায়, এগুলো নিজের কিনতে হয়, ইউ নিড টু বাই ইউর সেলফ। ওকে, দেন হচ্ছে কীভাবে রুমের ভিতরে রান্না করা যায়। আপনারা এতক্ষণ হয়তো আমার রুমে খেয়াল করেন নাই, ওই রুমগুলোতে মাঝখানে একটা বড় তাক মতো ছিল, ওইটা কিন্তু আমার রুমে নাই। তো ওইটা কোথায়? ওইটা হচ্ছে এই যে বাইরে। আমি ওইটাকে বাইরে এইভাবে নিয়ে এসে এটাকে নিজের কিচেন বানাই ফেলছি। তো এইখানে হচ্ছে তাক দিছি, এখানে ইন্ডাকশন, রাইস কুকার সব কিছু আমি এখানে রেখে দেন হচ্ছে এখানে আমি কিচেনের মতো ইউজ করি। এই হচ্ছে ফুল রুম আমার। আর ফ্রিজ আমি এখানে রাখছি, তো ফ্রিজ ইউজ করা যায়। ফ্রিজ নিয়ে কোনো হচ্ছে বাধ্যবাধকতা নাই যে ফ্রিজ ইউজ করা যাবে কি না। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে ফ্রিজ ইউজ করা যায় না, এখানে ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। আর এই বাসায় এটা আমি ইউজ করতে পারতেছি না যেহেতু ফ্রিজ রাখছি। তো এই হচ্ছে রুম। এইভাবে আপনারা নিজের কিচেন সেট আপ করে নিতে পারেন। আমি একটু দূর থেকে দেখাই। ওকে, তাহলে এখন আমরা আলোচনা করব এখানে কি কি করা যায়, কি কি করা যায় না, আর কি কি সিক্রেট। তো চলেন। তো আমরা দেখলাম ডরমেটরি কেমন,
ডরমেটরিতে কিচেন কেমন, ডরমেটরিতে বেড কেমন, টয়লেট কেমন, ওয়াশরুম কেমন, সব কিছু দেখা শেষ। এখন হচ্ছে ডরমেটরির সুবিধা এবং অসুবিধা কী কী সেগুলো আলোচনা করব। তো হোহা ইউনিভার্সিটির এটা হচ্ছে 3 নম্বর ক্যাম্পাস, সাংজু ক্যাম্পাস বা জিনথান ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসে এটা হচ্ছে ডরমেটরি সব দেখানো শেষ। এখন ডরমেটরি সুবিধা সুবিধা হচ্ছে ডরমেটরি এটা মোটামুটি নিরিবিলি, কোনো ঝামেলা নাই, এখানে কোনো রেস্ট্রিকশন ওরকম নাই। অনেক ইউনিভার্সিটিতে আছে রান্না করা অ্যালাউ না, ফ্রিজ অ্যালাউ না, তারপরে আরও অনেক সব অসুবিধা আছে। তো এখানে হচ্ছে কিচেন অ্যালাউ, কিচেন দিয়েছে, রুমেও রান্না করা যাচ্ছে। দেন এখানে হচ্ছে ইলেকট্রিসিটি প্রতি স্টুডেন্টের জন্য ফ্রি, অলমোস্ট বলা যায়। একটা স্টুডেন্টের জন্য প্রতি 3 মাসে 300 ইউনিট করে দিবে। 3 মাসে 300 ইউনিট মানে পার মান্থ 100 ইউনিট। তো 3 মাসে দিলে 2টা স্টুডেন্ট যদি এক রুমে থাকে তাহলে 600 ইউনিট দেবে। একটা স্টুডেন্ট হলে 300 ইউনিট দেবে। তো এইভাবে এটা সেভ থাকে। এই মাসে যদি ইউজ না হয় পরের মাসে এটার সাথে আবার অ্যাড হয়। তো ইলেকট্রিসিটি মোটামুটি ইউজ করা যাচ্ছে ফ্রিলি। দেন নিচে পানির সুবিধা আছে, পানির দাম অনেক কম। দেন ডরমিটরিতে ফ্রিজ, ওভেন ইত্যাদি যাবতীয় সব কিছু ইউজ করলেও কোনো দিন কোনো সময় আই চেকে আসবেন। আই বলতে যে নিচে যে খালা, ওদেরকে বলে আই, যারা নতুন তারা জানেন না হয়তো। অনেক ইউনিভার্সিটিতে আই বা খালারা সপ্তাহে একদিন চেক করতে আসে। যেমন আমার আগের ইউনিভার্সিটি ন্যানজিং টেক ইউনিভার্সিটিতে ডরমে এখন ফ্রিজ অ্যালাও না। তারপর ইলেকট্রনিক ইকুইপমেন্ট যেমন ইন্ডাকশন, রাইস কুকার, ওভেন, ফ্রিজ এগুলা অ্যালাউ না। এগুলা ইউজ করলে নিয়ে যায় অথবা নিচে পাবলিক কিচেনে ইউজ করতে হয়। প্রতি ফ্লোরে তো কিচেন নাই। এগুলো হচ্ছে মোটামুটি সুবিধা। অসুবিধা হচ্ছে ন্যানজিং টেক ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করি। ন্যানজিং টেক ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে 24 আওয়ার্স বের হইতে পারতাম ক্যাম্পাস থেকে, কিন্তু এইখানে হচ্ছে আমরা রাত 11টার সময় ডরমিটরি গেট বন্ধ হয়ে যায়। তো রাত 11টার পর আপনি বাইরে বের হইতে পারবেন না। এটা একটা অসুবিধা। এটা তেমন অসুবিধা না, আবার অনেকের কাছে অনেক অসুবিধা যারা রাতে বাইরে বের হইতে চায়। শুধুমাত্র শনি রবিবার 2 দিন 12টা পর্যন্ত খোলা থাকে, বাকি সপ্তাহে 7 দিনই 5 দিনই হচ্ছে রাত 11টায় বন্ধ হয়ে যায়। এটা একটু অসুবিধা। আর অসুবিধা বলতে ওরকম অসুবিধা নাই। ডরমিটরি ফি এখানে 3 টাইপের স্কলারশিপ, 3 টাইপ না, সিএসসি, ন্যানজিং সিটি গভর্নমেন্ট, তারপরে ইউনিভার্সিটি স্কলারশিপগুলোও আছে। ইউনিভার্সিটি স্কলারশিপ সাধারণত 1760 দেয় ফার্স্ট ক্লাসে, আর বি টাইপে সেকেন্ড ক্লাসে হচ্ছে শুধু টিউশন, ডরমিটরি ফ্রি, আর সি টাইপে মনে হাফ। তো সি টাইপে সাধারণত কেউ আসতে বলে আমি দেখিনি, আর নর্মালি সিএসসিতেও আসে অনেকে। তো এই হচ্ছে ডরমিটরির যাবতীয় সুযোগ সুবিধা এবং অসুবিধা। আর সিঙ্গেল রুম, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সবাই অনেকে হয়তো অনেকক্ষণ ধরে বসে আছে সিঙ্গেল রুম সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম আসলে কীভাবে নেওয়া যায়? এইখানে এই ক্যাম্পাসে স্টুডেন্ট সাধারণত মাস্টার্সে অনেকে অ্যাডমিশন নেয়, অনেকে দেখা যায় আসে না, তো রুমগুলো ফাঁকা থাকে। তখন ডর্মে যে আই বা খালা তাদের কাছে স্পেশালি রিকোয়েস্ট করে বা কোনো একটা অ্যাপ্লিকেশন করে দেন রুম চেঞ্জ করা যায়। আমি এবং আমার রুমমেট যেভাবে রুম চেঞ্জ করছিলাম, সিঙ্গেল রুম পাইছি, সেটা হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম যে আমার রুমমেট প্রচুর পরিমাণে নাক ডাকে, যে কারণে আমার রাতে ঘুম হয় না, রাতে না ঘুম হওয়ার কারণে আমার সমস্যা হয়। এভাবে আমাদের রুম চেঞ্জ করে আমি সিঙ্গেল রুম নিয়ে নিয়েছিলাম। তো আমার রুমমেটও অন্য রুমে চলে গেছে, আমিও আমার রুম পেয়ে গেছি। তো আমি 2টা রুম, ও সিঙ্গেল রুম আমিও সিঙ্গেল রুম। এভাবে নানানভাবে অনেকেই সিঙ্গেল রুম নিছে। তো এগুলো হচ্ছে একটা ওয়ে। তো এই ওয়েগুলো মিস ইউজ না করার জন্য বলতেছি। তো এগুলো অনেকভাবেই রুম নেওয়া যায়। তো সিঙ্গেল রুম পাইলে সুবিধা, আর ডাবল হইলেও তো অনেকেই ডাবল থাকে। আর এখানে সাধারণত 1 বছর রাখে। 1 বছর পরে শুধুমাত্র মেকানিক্যাল এবং আইওটি ডিপার্টমেন্ট বাদে বাকি সব ডিপার্টমেন্টকেই ন্যানজিংয়ে নিয়ে যাবে, ন্যানজিং ক্যাম্পাসে। ওখানে আবার সিঙ্গেল রুম। তো এই হচ্ছে ডরমিটরির টোটাল ভিডিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তীতে কোনো দিন কোনো ভিডিওতে। বলা যায় না, হয়তো আবার 1 বছর পরেও ভিডিও করা খুবই প্যারাদায়ক। দেখা হবে আবার সবার সাথে। ওয়েলকাম টু হোয়া ইউনিভার্সিটি।